খুতবাত, এটার মধ্যে মোহাম্মদ উদ্দিন নঈমি একটা ওয়াকিয়া লিখেছে, আমার থেকে বেশি সুন্দর লেগেছে, এজন্য আমি আপনাদেরকে শোনাচ্ছি। একবার একজন সাহাবী, বলেন একজন সাহাবী, উনি পাহাড়ে শিকার করছে। একটু বলেন তো, পাহাড়ে তো একটা হরিণের বাচ্চা একটা ছোট ধরে নিয়ে আসছে, কে? সাহাবী। এটা আনি কাকে দিলেন? আমার নবীকে। আমার নবী কি করলেন? এটা সৈয়দনা ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আসছে, তো আমার নবী হরিণের বাচ্চাটা কাকে দিলেন? ইমামে হাসানকে দিলেন। ইমাম হাসান নিয়ে চলে গেলেন। হুসেন দেখছে, আমাকে দাও। ওই আমাদের আর গরজ যান গুরু ফলের কিছু দিলে ফিটে ফিটে, তাহলে কি করে? আরে হাঁদাহাঁদি। হুসেন বলছে আমাকে দাও। সৈয়দনা হাসান বলে, আমার থেকে নয়, নিতে হলে নানার কাছে যাও। এখন আরেক বেজাল নবা গিয়েছে রাসূলুল্লাহর দরবারে গিয়ে ইমামে হুসাইন একদম মাটির সাথে গড়াগড়ি দিচ্ছে, কান্না করছে। কি জন্য? হরিণের বাচ্চার জন্য। এখন আমার নবী হঠাৎ করে আরেকটা বাচ্চা কোথায় পাবে? আর হাসানেরটা নিয়ে ফেললে ইমামে হাসানও কান্না করবে। আমার নবী বসে আছে, কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে একটা মা হরিণ জঙ্গল থেকে কাউকে ছাড়া নিজে নিজে আসছে, সাথে একটা হরিণের বাচ্চা। আমি কি এটা এটার কিতাবের রেফারেন্স দিয়েছি, কোথায় আছে? খুতবাতে নঈমি লিখেছে, মোহাম্মদ উদ্দিন নঈমি। আমার নবীর সামনে এসে ওই মা হরিণ দু জানু হয়ে বসে জবান খুলে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা বাচ্চা আপনার জন্য নিয়ে এসেছি। হুজুর, কিছুক্ষণ আগে আপনার সাহাবী একটা হরিণের বাচ্চা এনেছিল, এটাও আমার বাচ্চা। ভালো করে খেয়াল করেন, এটাও আমার বাচ্চা। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাচ্চাটা রেখে একটু সরতে গিয়েছিলাম, ঘুরতে গিয়েছিলাম, আপনার সাহাবী আমার বাচ্চাটা নিয়ে চলে এসেছে। হুজুর, আমার খুব কষ্ট লেগেছে, আমার বাচ্চা কেন নিয়ে গেছে? ইয়া রাসূলুল্লাহ, এখন আপনার হুসেন যখন বাচ্চার জন্য কাঁদছে হরিণের, এটা জঙ্গলে আমি হরিণের কানে পৌঁছেছে। হুজুর, আমি চিন্তা করলাম একটা বাচ্চা ধরে নিয়ে এসেছে, আরেকটা বাচ্চা আসে, এটা ধরে নিয়ে যেতে হবে না। আমার বাচ্চা চলে গেলে আমি হরিণের খারাপ লাগবে, আর ইমামে হুসাইন কানলে আমার নবীর খারাপ লাগবে। আমি হরিণ সিদ্ধান্ত নিলাম, আমি হরিণের বাচ্চাটা দিয়ে দিব। আমি হরিণের বাচ্চা দিয়ে দেওয়ার কষ্ট আমি সহ্য করতে পারলেও আওলাদ রসুল হুসাইনের কান্না আমি সহ্য করতে পারছি না। শেষে আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, যদিও জঙ্গলের হরিণ ইমামে হুসাইনের কান্না সহ্য করতে পারছে না, কিন্তু আমাদের দেশে বড় বড় মোল্লা দাড়িওয়ালা আর ইয়েজিদ বাহিনী ইমাম হুসাইনের জন্য একটু মায়া। ইনি তো ওই হুসাইন যার জন্য জঙ্গলের হরিণেরও মন কাঁদে। একটা হাদিস, 5টি কথা, সেখান থেকে একটা দিয়ে আমি আমার খতিবে মুকররমকে দিয়ে দিব। ও মৌলানা দেলওয়ার শাহ আজিয়ে তবার রক্ষী গুজ্জুন এন ই নাকি অনরা দিউন দে কাম মাতল না ইয়ান নান হইরে ইনশাল্লাহ 2 মিনিট আর একখানা সময় দেন আর বাইতুন 2 মিনিট। এই হাদিসটা তিরমিজিতে আছে। আন ইবনে মাসউদ আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن 50 عن عمره فيما أفتناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه। আরগুলো বলছি না, এটা বলে শেষ। সৈয়দনা আব্দুল্লাহ বিন মাসউদ বলছে, আমার নবী বলছে কিয়ামতের ময়দানত বলে ফেরেশতায় মঞ্জুর হবে
500 প্রশ্নের উত্তর নদী ঠ্যাং দুনু অনিয়ুত্তর নসরাইবে আরা নহইনির আগে বেড়া আটে নদী ইউত্তর 1 ইঞ্চিও তোর বেড়া আনে ইউত গাড়ি ফেলে এমনি সিনোস নে লক্ষ্য দিম না আর সিনোস কিয়ামতের দিন বলে ফেরেশতা বলবে এই মানুষ 500 প্রশ্নের জবাব নদী ইউত্তর 2 কদম সরায় 5টি প্রশ্ন বলবো না আমি ওনার থেকে সময় নিয়েছি একটি প্রশ্ন বলবো ফেরেশতা বলবে আল্লাহ তোমাকে যে মাল দিয়েছে সেই মালগুলো কেমন করে অর্জন করেছ আর কোন কোন রাস্তায় খরচ করেছ তাহলে আজকে যারা আর্জেন্টিনার পতাকার জন্য খরচ করছেন ব্রাজিলের পতাকার জন্য খরচ করছেন আপনারা কি জবাব দিবেন আপনারা জানেন আমার উদ্দেশ্য সেইগুলো বলা না আমার উদ্দেশ্য হচ্ছে যারা আজকে রাইজওয়ালা হযরতে জঙ্গলে পীর রহমাতুল্লাহ আলাইহি শাহে জামে মসজিদে শুহাদায়ে কারবালা মাহফিলে অর্থের অভাব থাকার পরেও নিজের পরিবারের রিজিক থেকে 100 টাকা 500 টাকা হুসাইনের জন্য দিয়েছেন যখন ফেরেশতা জিজ্ঞেস করবে কোন পথে খরচ করেছ বুকে হাত দিয়ে বলতে পারবেন আল্লাহ যেই নবীর উসিলায় দুনিয়া পেয়েছি ওই নবীর নাতি হুসাইনের প্রেমে খরচ করেছি বাস অনারা খোঁজ পারবেন আর আরে খুদা তুই মাল দিও দে আর মালেগিন ইক্কে খরচ না করি আর হুসাইনুল্লাহ খরচ করি দি কে কে আয় আর নবীর আর মালো আর নবীর আর জানো আর নবীর জমিন ও জমা तुम्हारे लिए मकीन मका